নমস্কার, পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি একটি না, দুটি। প্যারামেডিক্যালের দুটি খুব গুরুত্বপূর্ণ কোর্স যেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স এবং আরেকটি হচ্ছে ব্যাচেলর অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এই দুটি সাবজেক্টের কিভাবে ভর্তি হতে হয়, অনেকেই শুনবেন যে আইসিইউতে চাকরি করে, কেউ শুনবেন যে একটি প্রাইভেট হসপিটাল হোক বা সরকারি হসপিটাল বা নার্সিং হোম, তারা কোনো না কোনো ভাবে স্বাস্থ্য সেবার সাথে যুক্ত। অনেকেই ভাবে যে কিভাবে চাকরিটা পেলো, কোথায় গিয়ে পড়লো। এই বিষয়গুলি নিয়ে খুব কম জায়গায় আলোচনা হয়। তো এই যে বিষয়গুলি পড়তে গেলে, যেগুলিতে চাকরি পেতে গেলে যে যে জিনিস জানতে হয়, যে যে জায়গায় ভর্তি হতে হয়, সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা। আমার সাথে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, আগে হ্যাঁ প্যারামেডিক্যাল পড়তে হয়, সেই শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের যারা কর্মকর্তা তারা রয়েছে, তাদের সাথে আজকে আমরা জানবো যে প্যারামেডিক্যাল পড়তে হবে কি করে, কিভাবে তাকে চান্স পেতে হবে এবং কি কি শিখলে তবেই কিন্তু স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য সেবায় ডাক্তার এবং নার্সদের সাথে যুক্ত হতে পারবে। প্যারামেডিক্যাল সম্পর্কে জানবো, শুনবো এবং বিষয়গুলিতে ঢুকে তার বিশ্লেষণ করব। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আমি পরিচয়টি সেরে নিই তার আগে। আমার ডান দিকে রয়েছেন প্রিয়া সামন্ত মহাশয়া, যিনি নিজে একজন ব্যাচেলার ডিগ্রি হোল্ডার, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। আমার বাঁ পাশে রয়েছেন এমদাদুল করিম মহাশয়, উনি সাইদুল বাবু, যিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ওই কলেজেরই ছাত্র রয়েছে হিমাদ্রি। আমরা আজকে এদের সাথে কথা বলবো, শুনবো যে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের পরিকাঠামো, সেখানে কিভাবে ভর্তি হতে হবে এবং সামগ্রিকভাবে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কেন এই দুটি কোর্স এত গুরুত্বপূর্ণ এবং কেন বারবার আমরা জোর দিচ্ছি স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আপনারা যাতে একত্রিত হতে পারেন এবং একসাথে সুন্দর দেহ স্বাস্থ্য সকলকে উপহার দিতে পারেন। কারণ ক্রিটিক্যাল কেয়ার এমন একটি ডিপার্টমেন্ট যেখানে নাম শুনলে যে আইসিইউতে ভর্তি আছে, আমাদের সকলের বুক কেঁপে ওঠে। আজকে এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আমরা আলোচনা করব। সকলকে স্বাগত জানাই, নমস্কার। আমি প্রথম যে প্রশ্ন জানতে চাইব করিম স্যারের কাছে, যে এই শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, এখানে ইনস্টিটিউটটা কোথায় এবং কিভাবে ছাত্রছাত্রী বা অভিভাবকরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন? হ্যাঁ, প্রথমে বলে দিই, আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এটি বীরভূমের বোলপুরের মুলুকে অবস্থিত। সেই সঙ্গে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা এটা যে গুগল লোকেশন, বর্তমানে এটা খুবই ইউজ করা হয়, তো সেই গুগল লোকেশনের মাধ্যমে দিক নির্দেশনা পুরোপুরি পেয়ে যেতে পারে স্টুডেন্টরা। তাছাড়াও তারা যদি একদম ডিরেক্টলি আমাদের ক্যাম্পাস ভিজিট করতে চায়, সেক্ষেত্রে তারা আমাদের বোলপুরের মুলুকে যে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের ক্যাম্পাস রয়েছে, এখানে এসে তারা ভিজিট করতে পারে। এই আমাদের এখানকার সহযোগী সংস্থা রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারা এখানে এসেও যোগাযোগ করতে পারবে। তো মেনলি এটাই আমাদের। আগে ম্যাডামের কাছে যাচ্ছি, প্রিয়া ম্যাডামের কাছে। আগে এই কোর্সগুলিকে টেকনিশিয়ান কোর্স বলা হতো, বর্তমানে এর নাম পরিবর্তন হয়েছে এবং টেকনোলজিস্ট। তো এই পরিবর্তনটা আপনারা কেমন ভাবে দেখেছেন? অবশ্যই দেখুন, আমি তো ভালোভাবে নিয়েইছি, আর তার সঙ্গে আমার সঙ্গে যারা স্টুডেন্টস আছেন বা যারা এখন জব করছেন তারাও ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। টেকনিশিয়ান কথাটা ঠিক আমাদের কাছে ভ্যালুয়েবল হচ্ছিল না, তো আমরা সেটাকে চেঞ্জ করে আজকে এসেছি টেকনোলজিস্ট। আর টেকনিশিয়ান বলতে আমরা শুধু জানি তারা মেশিনারি পার্টস নিয়েই যুক্ত থাকে, বাট আমরা এখন টেকনোলজিস্ট বলতে এখানে দুটো নিয়ে বলতে পারবো, মেশিন প্লাস পেশেন্ট দুটোকে আমরা হ্যান্ডেল করছি। তো আমাদের মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট বলুন বা আমরা এখন যে কাজ করছি, তো সবাইরই একটু ভালো লেগেছে যে হ্যাঁ টেকনোলজিস্ট কথাটা শুনতে ভালো। তো এটাই আমাদের কাছে পাওয়া একটা। আচ্ছা, আমি করিম স্যারের কাছে যাচ্ছি। এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য কি ধরনের যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া আপনি একটু বিস্তারিত আমাদের সাথে শেয়ার করবেন? প্রথম থেকে বলে দিই, আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে মূলত ব্যাচেলার কোর্সগুলি পড়ানো হয়। তো এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য একজন ছাত্রছাত্রীকে অবশ্যই প্রথমে উচ্চ মাধ্যমিকে পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে 50% মার্কস নিয়ে পাস আউট থাকতে হয়। সেই সঙ্গে অবশ্যই তাকে আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাকে জেনপাস ইউজি এক্সাম দিতে হবে। তার র্যাঙ্ক কার্ড থাকলে সে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবে। জেনপাস ইউজি এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ কবে নাগাদ হয়? এটা মূলত আমরা ছাত্রছাত্রীদেরকে যেগুলো বলি
যে যে বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ যে ইয়েগুলি হয় নিউজ পেপারগুলি, সেই সঙ্গে আমাদের WBOHS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলোতে নোটিশের মাধ্যমে এগুলো পাবলিশ করা হয়। তো টাইম টু টাইম ফলো আপ রাখলে এগুলো জানতে পেরে যায় স্টুডেন্টরা। মূলত সাবজেক্ট হিসেবে কি থাকে ওই পরীক্ষাতে? সাবজেক্ট হিসেবে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এই বিষয়গুলি সম্পর্কে পড়াশোনা ছাত্রছাত্রীরা করবে এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন। হ্যাঁ, অবজেক্টিভ। আমি চলে যাব আপনার সাথে কথা বলতে, সাইদুল বাবুর সাথে। সাইদুল বাবু আমাদের সাথে এই যুক্ত রয়েছেন এই শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে, এবং একই সাথে আপনি এখানে প্র্যাকটিস করছেন। আচ্ছা সাইদুল বাবু, আমি একটা জিনিস জানতে চাইছি যে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ আপনি বহুদিন ধরে আছেন, এখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে? এখানে ভালো ফ্যাকাল্টি আছে। ফ্যাকাল্টি দ্বারা আমরা থিওরিটিক্যাল পোর্শনটা আমাদেরকে ভালো করে বোঝান, তারপর আমাদের ফ্যাকাল্টিদের নির্দেশে আমাদেরকে ওয়ার্ডে যেতে হয়, বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে আইসিইউ ইউনিটগুলিতে আমাদেরকে যেতে হয়। সেখানে প্র্যাকটিক্যাল কিছু মেশিনারি অপারেটিং প্লাস পেশেন্টের কন্ডিশন, এবিজি, সিবিজি এইসবগুলো দেখা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল রিলেটেড, থিওরিটিক্যাল রিলেটেড প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ওখানেই হয় এবং সুন্দরভাবে আমাদের কোঅপারেট করেন সবাই। স্টাফরাও বেশ ফ্রেন্ডলি, হ্যাঁ, আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। আমরা বেশ সমৃদ্ধ হয়েছি, অল্প দিনের মধ্যে অনেকটাই সমৃদ্ধ হয়েছি। ইন্টার্নশিপের জন্য ছাত্রছাত্রীদেরকে কোথায় যেতে পাঠান? আমরা ইন্টার্নশিপের জন্য মূলত আমাদের নিজস্ব সহযোগী সংস্থা রয়েছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে 1100 বেডের যে হসপিটাল গড়ে উঠেছে, এখানে মূলত আমরা ছাত্রছাত্রীদেরকে এখানে তাদেরকে ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকি। আমি হিমাদ্রির সাথে যাচ্ছি। হিমাদ্রিকে আমার প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা জেলায়। আমরা মালদা জেলা থেকে এখানে আগত হয়েছি। এখানে মোটামুটি আজ 1.5 বছর থেকে থাকছি। এবং প্রথম যখন শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ তুমি চুজ করলে যে এখানে আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করব, কি কি ফ্যাক্টর তুমি দেখেছিলে কলেজটির মধ্যে যেটা তোমাকে অ্যাট্রাক্ট করেছিল? ম্যাডাম, যখন আমরা প্রথমবার আসি কলেজে খুব সুন্দর পরিকাঠামো দেখেছি, সঙ্গে দেখেছি সুন্দর একটা পরিচর্যা চলছে এবং পেশেন্টের সঙ্গে খুব সুন্দর একটা ভালো ব্যবহার করা হচ্ছে। সঙ্গে আমাদের যে ফ্যাকাল্টি মেম্বারগুলো আছেন তারা খুব সুন্দরই আমাদের পোলাইটলি আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, যে জিনিসগুলো সত্যি আমাদের খুব অ্যাট্রাকটিভ করেছেন এবং এর ফলে আমরা ডিসিশন নিই যে এই কলেজে আমরা পড়াশোনা করব। আমি ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, যেহেতু আপনি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পড়ান এখানে এবং এই বিষয়টা নিয়েই আপনি পড়াশোনাও করে এসেছেন, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সটা নিয়ে একটু আমায় বলুন। দেখুন, আমরা নামের মধ্যে থেকেই পাচ্ছি একটাই কথা, যে ফিজিশিয়ান তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কথাটা। তাহলে নর্মালি এখন মেডিকেলে আমরা শুধুমাত্র দেখতে পাই যে ডক্টরদেরকে ভীষণ ভালোভাবে প্রায়োরিটি দিচ্ছেন, বা আমরা পেশেন্টের প্রসপেক্ট থেকে যদি দেখতে চাই, তারাও জানেন যে হ্যাঁ, একটা ডাক্তারবাবু চলে আসেন মানে বিশাল ব্যাপার। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট এখন আমরা হিসেবে কাজ করছি, ওনাদের সাবস্টিটিউট হিসেবে আমরা কাজ করতে পারি। তো সেখানে শুধুমাত্র আমরা বলবো না যে ওপিডিতেই আছি বা আইপিডিতেই আছি, স্পেসিফিক্যালি কোনো ডিপার্টমেন্ট বলবো না, অল ওভার ডিপার্টমেন্টে আমরা ডক্টরদের সঙ্গে কাজ করতে পারছি। তো এটা আমাদের কাছে গ্রেট অপরচুনিটি বলতে পারি, বা পেশেন্টদের কাছে একটা গ্রেট অপরচুনিটি। সবসময় ডক্টরদেরকে পাওয়া যায় না, তার সাবস্টিটিউট হিসেবে আমরা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টকে পাচ্ছি। তো আমি মনে করি যে এখানে ভ্যালুয়েশনটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে দিন দিন। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটিতে কি কি সাবজেক্ট সম্পর্কে আপনারা পড়ান? দেখুন, আমরা ফার্স্ট ইয়ারে যেটা করে থাকি মেনলি বেসিক পার্টগুলো, অ্যানাটমি ফিজিওলজি তো আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বেসিক নার্সিং পার্ট পড়তে হচ্ছে, অ্যানাস্থেশিয়া পড়তে হচ্ছে, মেডিসিনের নলেজ নিতে হচ্ছে, এই সাবজেক্টগুলো তো আছে প্রাইমারিলি যেটা বেস তৈরি করতে লাগে। তার সঙ্গে সেকেন্ড ইয়ারে কি একটু আমাদের আরেকটু ভালোভাবে জানতে হয়, গাইনি অবস, পেডিয়াট্রিক আছে, তার সঙ্গে ল্যাব সায়েন্স আমাদের পড়তে হচ্ছে, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সিএসএসটির মতো একটা সাবজেক্ট, সেটাও পড়ছি আমরা। থার্ড ইয়ারে কি আরও আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হয়, সেখানে আমরা অর্থোপেডিক পড়ছি, অপথলমোলজি আছে, সাইকিয়াট্রি আছে, এগুলো আমাদের স্পেশালাইজেশন সাবজেক্ট আছে। ইএনটি, কমিউনিটি হেলথ পাচ্ছি আমরা, অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হচ্ছে, সমস্ত কিছুটা পড়তে হয় এখানে। আচ্ছা, আমি করিম স্যারের কাছে যাচ্ছি যে এই যে কেরিয়ার মুখী একটি কোর্স প্যারামেডিক্যাল, এই প্যারামেডিক্যাল কোর্সের ভর্তি প্রক্রিয়া আপনি আমাদের সাথে শেয়ার করলেন। এক্ষেত্রে আপনাদের মোটামুটি কোর্সটার রেঞ্জ কীরকম? রেঞ্জ বলতে কোর্স ফিস যেটা আপনি বলছেন, মূলত আমাদের সমস্ত কোর্স ফি এমনভাবে রাখা হয়েছে, আমরা দেখুন সামাজিক দায়বদ্ধতা আমাদের কিছু রয়েছে আমাদের সংস্থার, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে আমাদের একটা ভাবনা রয়েছে, আমাদের যেটা মূল লক্ষ্য
সমাজের প্রত্যেক স্তরের মানুষ যেন আমাদের এই কোর্সগুলি পড়ার সুযোগ পায়। সেই জন্য আমরা খুবই কম থেকে কম, একদম নিম্নমান থেকে নিম্ন স্তরের কোর্স ফি আমরা এখানে রাখার চেষ্টা করি, যাতে প্রত্যেক মানুষ পড়ার সুযোগ পায়। পড়ার সঙ্গে সঙ্গে যে স্কলারশিপসগুলো হয়, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কলারশিপস যেগুলো রয়েছে সেই সুযোগ সুবিধা আমরা দিই। সেই সঙ্গে রয়েছে এডুকেশন লোনস, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটিস, এগুলো দেওয়ার আমরা চেষ্টা করি, যাতে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন সমাজে প্রত্যেক ছাত্রছাত্রী তারা যেন এই আমাদের কোর্সগুলিকে পড়ার সুযোগ পায়। সেই জন্য আমরা প্রত্যেকটি কোর্স ফি খুবই কম, একদম আমি বলেই দিই 2 লাখ টাকার মধ্যে আমরা রাখার চেষ্টা করি। এবার টাইম এটা ভ্যারি করে। ছাত্রছাত্রীরা যদি জানতে চায়, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একবার ওয়েবসাইট আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই। আমাদের ওয়েবসাইট রয়েছে www.spcbengal.in। এই ওয়েবসাইট ভিজিট করলে, বা ছাত্রছাত্রীরা যদি চায়, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7479002806, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা যাবতীয় তথ্য, সমস্ত কোর্স রিলেটেড এবং বাকি সমস্ত তথ্য আমরা স্টুডেন্টদেরকে শেয়ার করে দিই। আচ্ছা, আমি আপনার কাছে যাচ্ছি। আপনার প্র্যাকটিক্যাল ইন হ্যান্ড ট্রেনিং কেমন হচ্ছে? প্র্যাকটিক্যাল ইন হ্যান্ড খুব ভালো হচ্ছে এবং সবাই কোঅপারেটিভ। আমাদের যারা টেকনিশিয়ান, যারা এখানে নিযুক্ত আছেন, যারা কর্মী হিসেবে নিযুক্ত আছেন, আমরা স্টুডেন্ট, আমাদেরকে ভালো বিহেভ করে আমাদেরকে শেখাচ্ছেন, সময় মতো আমরা পাচ্ছি সব কিছু শিক্ষা। আচ্ছা, হিমাদ্রি, তোমার কেমন ট্রেনিং চলছে? একই কথা বলবো ম্যাম, খুব সুন্দর, দাদারা খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন। যে জিনিসগুলো আমরা পাচ্ছি না, আবার একবারের জায়গায় 4বার দেখাচ্ছেন এবং দেখিয়ে সুন্দরভাবে দেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন যে এই জিনিসটা তুমি এভাবে করো, তাহলে সুন্দর হবে। এই মুহূর্তে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটি সম্পর্কে মানুষের মধ্যে সেরকম অ্যাওয়ারনেস নেই, সেই বিষয়টা নিয়ে যদি ম্যাডাম একটু কিছু বলেন। দেখুন, একদম এটা নতুন কোর্স, তো এখন টাইম লাগবে। তো আমি এটাই বলবো যে এখন গ্রাম বাংলার দিকে তো ভীষণভাবে একটা প্রচলিত আছে যে আরএমপি ডক্টর প্র্যাকটিশনার যারা করছেন, আমার মনে হয় তার থেকে অনেক বেটার কোর্স এটা। তো সেখানে একটা বিএসসি কোর্স আমরা পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে শুধু রুরাল এরিয়া না, আমরা সমস্ত জায়গাতে এটার ফেসিলিটিস আমরা দিতে পারছি। একটা প্রাইমারি থেকে টার্সিয়ারি সেক্টর পর্যন্ত আমরা যদি যে ফেসিলিটি আমরা দিতে পারবো একটা কোর্স করে, সেখানে কেন করবো না? তো আমার সেটা মনে হয়েছে যে হ্যাঁ, এই কোর্স করে আমরা একদম প্রাইমারি থেকে বেশ শুরু করে টার্সিয়ারি সেক্টর পর্যন্ত করতে পারবো যখন, তখন এই মানুষটাকে, সমস্ত মানুষকে অ্যাওয়ারনেস আমাদেরকে করতে হবে, কেউ করিয়ে দেবে না। তো তার জন্য আমাদেরকেই করতে হবে, সেই মোটিভেশন নিয়ে আমরা এগিয়েছি। তো আরও ভবিষ্যতে এগোবো, চেষ্টা চলছে এটাই। এই মুহূর্তে আমরা শুনলাম ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এই দুটি কোর্সের জব প্রসপেক্ট কীরকম, মানে কোথায় তারা চাকরি পাবে বলে মনে করেন? প্রথমে বলে দিই, প্যারামেডিক্যালের আমাদের যে কোর্সগুলি আমরা পড়াই, প্রত্যেকটি কোর্সই খুবই জব ওরিয়েন্টেড এবং ইন ডিমান্ড কোর্স, যার এখন খুবই ডিমান্ড রয়েছে, মার্কেটে একটা খুবই গ্রুমিং। তো এই মুহূর্তে আমরা আপনি যে কোর্সগুলো নিয়ে আলোচনা করলাম, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই কোর্স দুটি বিভিন্ন জায়গাতে যে আমাদের ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেখানে জবের স্পেক্ট রয়েছে। প্রত্যেকটি কোর্সের নিজস্ব জব প্রোফাইল রয়েছে। আমি যদি ব্যাচেলর ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সটা নিয়ে পার্টিকুলার বলি, হসপিটালের বিভিন্ন যে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, এই ধরনের ক্রিটিক্যাল কেয়ার যে ডিপার্টমেন্টগুলি, এগুলিতে কাজের সুযোগ থাকছে। সেই সঙ্গে আমাদের যে আরেকটি কোর্স রয়েছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটাও খুবই, ম্যাডাম যেটা বললেন, ইন ডিমান্ড কোর্স রয়েছে, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ ধীরে ধীরে বাড়ছে। তো সেক্ষেত্রে হসপিটালে এটা আমি যদি বলি, প্রত্যেকটি ডিপার্টমেন্ট, যেমন ওপিডি থেকে শুরু করে একদম আইপিডি অবধি বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডাক্তারদের সহযোগী হিসেবে কাজের সুযোগ থাকছে। বা চাইলে স্টুডেন্টরা বর্তমানে বিভিন্ন যে ইয়েগুলি রয়েছে, যেমন এন্টারপ্রেনারশিপের মাধ্যমে আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ, এই বিভিন্ন ধরনের ফেসিলিটিস স্টুডেন্টরা কিন্তু পাচ্ছে এই কোর্সগুলি পড়ার মাধ্যমে। আচ্ছা, খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। মোটামুটি কীরকম ধরনের পে রেঞ্জ হতে পারে? দেখুন, এক্স্যাক্ট তো বলা আমাদের পসিবল না, তাও আমরা বলবো স্টার্টিং অ্যাবাউট যে অ্যামাউন্ট দিয়ে হচ্ছে একজন অ্যাজ এ টেকনিশিয়ান বলতে পারি বা নার্স যারা আছেন তাদের থেকে অনেকটাই বেশি, যেহেতু ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বলছি। তো একজন ফিজিশিয়ানের সমতুল্য যদি স্যালারি নাও হয়, তার থেকে কিছুটা কম হলেও এদের বেতন আসছে, তো ভালোই বলতে পারি। আর সেক্ষেত্রে ক্লিনিক্যাল এবং একাডেমিক্স দুদিকেই তারা যেতে পারে, সুযোগ সুবিধা আছে। খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। এগুলো কি গবেষণামুখী, মানে এর পরে তারা কি পরবর্তীকালে আমরা এটা বিএসসি দিয়ে শুরুটা করেছি, তার পরবর্তীকালে এমএসসি হয়ে যাচ্ছে, তারপর তো আছে পিএইচডি তো আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমি তোমাদের দুজনের কাছে জানতে চাইছি, যারা পড়তে চায় ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, সেই ধরনের ছাত্রছাত্রীদের কলেজের তরফ থেকে তোমাদের কিছু যদি বলার থাকে। প্রথমেই বলবো, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি একটা
খুব ভাইটাল একটা বিষয়, এবং কারণ ক্রিটিক্যাল একটা পেশেন্টকে কেয়ার করা সত্যি খুব একটা মানে নিজেকে গর্বের মনে হয় যে একটা পেশেন্ট, যে পেশেন্টটা মৃত্যুর মুখে যাচ্ছিলো, সেই পেশেন্টটাকে মৃত্যুর মুখ থেকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি বা পারছি। সেই জায়গা থেকে যদি কারো যদি ইচ্ছা করে যে আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে পড়বো, তাহলে সত্যি সেটা তার খুব ভালো ইচ্ছে বলে আমি মনে করি। খুব ভালো লাগছে আপনাদের সাথে, সকলের সাথে পরিচয় হয়ে। আমাদের দর্শকদেরও মনে হয় এই যে অনুষ্ঠানটি আমরা করলাম এটি অনেকাংশে কাজে লাগবে, এবং প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে কিছুটা হলেও আপনাদের সঙ্গে আমরা ধারণা শেয়ার করলাম। কারণ আমাদের সঙ্গে আজকে প্যারামেডিক্যাল কলেজ থেকেই কর্মকর্তারা ছিলেন। শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, যা মুলুক বোলপুর গোবিন্দপুরে অবস্থিত, বীরভূম জেলার একটি অন্যতম প্যারামেডিক্যাল কলেজ। আপনারা সকলেই শুনলেন যে প্যারামেডিক্যাল এই কোর্সগুলি পড়তে গেলে জেন পাস পরীক্ষা দিতে হবে। অবশ্যই তাকে ক্যান্ডিডেটকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট রাখতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। আপনারা জেন পাস পরীক্ষার দিকে নজর রাখুন এবং প্যারামেডিক্যাল শিক্ষা নিয়ে নিজেকে জীবনে সুপ্রতিষ্ঠিত করুন। সকলের জন্য যে দর্শক রয়েছেন তাদেরকে আমি একটা ছোট্ট বার্তা দিতে চাই। আপনারা প্রত্যেকে জানেন স্বাস্থ্য আমাদের সম্পদ, এটা প্রত্যেকে আপনারা শুনেছেন। তো সেক্ষেত্রে প্যারামেডিক্যাল তো পুরোপুরি স্বাস্থ্যের উপর ডিপেন্ড করেই একটা স্বাস্থ্য বেসড একটা কোর্স, হেলথ বেসড। তো এই কোর্সগুলিতে পড়ার মাধ্যমে যেরকম আপনি কাজের সুযোগ তো থাকছে, সেই সঙ্গে আপনি একটা যে সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক যে স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট বা কাজের সুযোগ, সেটাও কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছে। তো আপনি প্রত্যেকে আমার বার্তা দেব যে আপনারা যদি স্বাস্থ্যক্ষেত্রে যদি একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে নিঃসন্দেহে প্যারামেডিক্যাল হচ্ছে আপনার জন্য একটি বেস্ট অপশন। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদম। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার যদি হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের প্রত্যেকে আরেকবার জানিয়ে দিই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7479002806। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটটাকে বলে দিই আপনাদের প্রত্যেককে, www.spcbengal.in। এছাড়াও আপনি যদি চাইলে আপনি সরাসরি আমাদের কলেজে এসে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের কলেজের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আপনাদের প্রত্যেককে, বীরভূমের বোলপুরের মুলুকে অবস্থিত আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। আমরা শুনলাম ওনাদের কথা। সকলে ভালো থাকবেন। আজকের প্রোগ্রাম আমরা আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। নমস্কার।